হুড়মুড়িয়ে ঢুকছে মৌসুমি বায়ু। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো এই নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটবে। এদিকে জ্বালাপোড়া গরমে ধৈর্যের বাঁধ ভেঙেছে দক্ষিণের জেলার বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল। দক্ষিণের কোনো কোনো জেলায় দু এক পয়লা বৃষ্টিও হয়। এদিন সকালে মেঘলা আকাশের দিন শুরু হয়েছে শহর কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গের সময় আগেই বর্ষা প্রবেশ করেছিল, কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছে বর্ষার আগমনের জন্য। তবে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসের প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে এখনো বৃষ্টি চলবে জেলায় জেলায়। ঝড়ও উঠবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হলো যে আগামী 3-4 দিনের দক্ষিণবঙ্গে একাংশ এবং উত্তরবঙ্গে বাকি অংশে বর্ষা ঢুকে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা। আজ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত পরিমাপ ধীরে ধীরে বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঝোড়ো হাওয়াও বইবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি 11টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিমিতে ঝড় উঠবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে বর্ষার প্রবেশ করলেও আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টি হবে না। আজ থেকে 24শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনো কোনো জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। গত 24 ঘন্টাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী 2-3 দিন এই বৃষ্টি চলবে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলায় 150.4 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে 5টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী ও বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই 3টি জেলাতে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে 24শে জুন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিকেলে কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির আশেপাশে।